এসআইআর সমীক্ষা বিহারে হয়ে গিয়েছে এবং সেখানে তো প্রায় ৬০ লক্ষেরও বেশি ভুয়ো ভোটার বাদ চলে যাচ্ছে। সেক্ষেত্রে সেটা নিয়েও একটা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গড়াচ্ছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে, এই যে ৬১ লক্ষ ভুয়ো ভোটার বাদ দিয়েছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে এমনটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যারা মামলা করছে। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে কিন্তু সেই মামলাটা যখন যাচ্ছে নির্বাচন কমিশন এই জিনিসটা পুরো স্পষ্ট করে দিচ্ছে। পুঙ্খানুপুঙ্খ বিষয়টাকে কিন্তু সুপ্রিম কোর্টে তারা উত্থাপন করছে হলফনামা আকারে, এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু আমরা দেখলাম এই বাংলাতেও কিন্তু দ্বিতীয় রাজ্য হিসাবে, যেহেতু সামনেই বিধানসভা ভোট রয়েছে ২৬-এ, হাতে কয়েকটা মাস, তার আগেই কিন্তু নির্বাচন কমিশন এই জিনিসটা একদম দুধ কা দুধ পানি কা পানি করে নিতে চাইছে যে ভুয়ো ভোটার যে সমস্ত রয়েছে সেগুলোকে কার্যত ভোটার লিস্ট থেকে একদম কাটছাট করে দিতে হবে। স্বাভাবিকভাবেই সেটা করতেই তারা এসআইআর সমীক্ষা করার প্রস্তুতি কিন্তু নিচ্ছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত রকম প্রস্তুতি নির্বাচন কমিশন নিচ্ছে এবং সাম্প্রতিককালে আমরা একটা জিনিস দেখলাম যে ৪ জন আধিকারিককে কিন্তু সাসপেন্ড করার একটা নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে, এবং স্বাভাবিকভাবেই সেখানে একটা গড়িমসি বা ঢিলেমি দেখা যাচ্ছিল। তো স্বাভাবিকভাবেই মুখ্য সচিবকে, রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু কড়া ভাষায় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল এই ৪ জন যে আধিকারিক রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। তো স্বাভাবিকভাবেই সেই যে নির্দেশটা নিয়ে যখন ঢিলামি করছে রাজ্যের মুখ্য সচিব, তাকেও কিন্তু হুঁশিয়ারি শোনাচ্ছে নির্বাচন কমিশন। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে যে ৭২ ঘন্টার মধ্যে এই যে নির্দেশ এটা লাগু করতে হবে, অন্যথায় মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটা জিনিস স্পষ্ট করে দিয়েছিল, ভোট এলেই যে নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে এমনটা না, সংবিধান তাদের অধিকার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তারা চাইলে এই সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারে। কড়া ভাষায় কিন্তু রাজ্যের মুখ্য সচিবকে এই বার্তাটা শুনিয়েছিল নির্বাচন কমিশন, এবং ফলত দেখা যাচ্ছে রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছে তিনি কিন্তু এই জিনিসটা নিয়ে একটা চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে ৪ জন আধিকারিককে সাসপেন্ড করতে বলা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা করা হচ্ছে না। রাজ্যের মুখ্য সচিবের তরফে বা রাজ্যের তরফে যে যুক্তিটা দেখানো হচ্ছে যে পরিপূর্ণ বিষয়টাকে তদন্ত করতে হবে, পরিপূর্ণ বিষয়টা রিপোর্টটা কি আছে সেই তদন্ত যতদিন না হচ্ছে, তদন্তের রিপোর্ট যতদিন না আসছে, এই সে ২ জন ব্যক্তিকে, ৪ জনের নাম তো দিয়েছিল নির্বাচন কমিশন যে তাদেরকে সাসপেন্ড করতে হবে, কিন্তু তার মধ্যে ২ জনকে আপাতত দূরে রাখছে, সাসপেন্ড করছে না। সেক্ষেত্রে এই ২ জন আধিকারিককে আপাতত তাদের কর্তব্য থেকে বা দায়িত্ব থেকে দূরে রাখা হচ্ছে। নির্বাচন কমিশন যে নির্দেশটা দিয়েছিল সাসপেন্ড করতে হবে সেটা কিন্তু রাজ্য করছে না। সেক্ষেত্রে আমরা জানি যে এই যে বিষয়টা নির্বাচন কমিশনের এই যে নির্দেশ, এই নির্দেশ নিয়ে রাজ্যের শাসক একটা কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলছেন আমরা কারো কোনো পানিশমেন্ট হতে দেব না। নির্বাচন কমিশন যখন এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে বেশ কিছু গড়মিল লক্ষ্য করে, স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়ে একদম সচেতন হয়, কড়া ভাষায় রাজ্যের মুখ্য সচিবকে জানিয়ে দেয় যে এই যে সমস্ত আধিকারিক রয়েছে যারা ভোটের কাজ করছে, সমীক্ষার কাজ করছে, তারা গড়মিল কিছু করছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন নিঃসন্দেহে কিছু প্রমাণ পেয়েছে তবেই না এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে তারা, এবং রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিচ্ছে। সেই বিষয়টা যখন উল্লেখ করে নির্বাচন কমিশন এই যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলছে রাজ্যের মুখ্য সচিবকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যের শাসক বলছে আমরা কারো কোনো শাস্তি হতে দেব না। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা যে হবে এটা তো অনুমান করা যেতেই পারে যে যখন তিনি বলছেন কারো শাস্তি তিনি হতে দেবেন না, সেক্ষেত্রে যে রাজ্যের মুখ্য সচিব যিনি রয়েছেন তিনি যে সাম্প্রতিককালে নির্বাচন কমিশনকে একটা চিঠি দিচ্ছে, মানে যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে বা আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছিল, তাদেরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করতে বলা হয়েছিল, সেই জিনিসটা কিন্তু করছে না। রাজ্যের মুখ্য সচিবের তরফে বলা হচ্ছে যে আপাতত তাদের দায়িত্ব থেকে দূরে রাখা হচ্ছে। সেক্ষেত্রে পরিপূর্ণ বিষয়টা তদন্ত না করে, না পরিপূর্ণ বিষয়টা জেনে তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা কার্যত হয়তোবা অন্যায় হবে, এরকমটা বলছে বা এরকমটা যুক্তি দেখাচ্ছে নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য সচিব। এবং এই যে নির্বাচন কমিশনের তো কড়া ভাষায় একটা নির্দেশিকা আমরা দেখেছিলাম মুখ্য সচিবের উদ্দেশ্যে, সেক্ষেত্রে এই সাম্প্রতিককালে এরকম একটা জিনিসকে সামনে রাখছে রাজ্যের মুখ্য সচিব। সেক্ষেত্রে নির্বাচন কমিশন ক্ষুব্ধ হয় নাকি এই বিষয়টা নিয়ে তারাও সহমত পোষণ করে, এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আগামীই দেবে।